হাতে দেখো আমার এক থালা চাউমিন, তো চলো কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখো 1 গামলা নিলাম চাউমিন, তারপরে মা এদিকে সবজিগুলো কেটে দিল। আর দেখো গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে গরম জল বসিয়ে হাতে ডিম নিয়ে ওয়েট করছিলাম। তারপর যেই জলটা গরম হলো তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটুখানি দেবে তোমরা সাদা তেল, তার ফলে কিন্তু দেখবে জ্বলবে না। তারপর কড়াইতে দেখো আমি দিয়ে দিলাম তেল, এর মধ্যে সবজি এবং পেঁয়াজগুলোকে দিয়ে ভাজতে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সব সবজি এবং তার মধ্যে নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিলাম। তোমরা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারো। তারপর দেখো চাউমিনটা কি সুন্দর ঝরঝরে রয়েছে, কারণ সাদা তেল ইউজ করার জন্য। তো তারপরে আমি দেখাচ্ছিলাম চাউমিনটা বেশ ঝরঝরে রয়েছে, এটা সেদ্ধ হয়ে গেল। তার মধ্যে দিয়ে দিলাম ডিম, ডিমটাকে দিয়ে একসাথে ভালো করে ভেজে ঝুড়ো ঝুড়ো করে নিলাম। এবার দিয়ে দেবো এর উপরে চাউমিনগুলো কিন্তু একটার উপরে একটা কেউ জোড়ে যায়নি, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদা রয়েছে। এবং এরপরে সব কিছুর ওপর দিয়ে দিলাম সস। দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে মিক্সড করলেই কিন্তু আমাদের চাউমিন রেডি। তো দেখতে পাচ্ছ চাউমিনটা কত সুন্দর রেডি হয়ে গেছে। তারপর দেখো দুটো প্লেটে রেডি করে নিয়েছি, একটা আমার জন্য একটা মায়ের জন্য। তারপর শসা পেঁয়াজ কাঁচা লঙ্কার সস দিয়ে রেডি করে নিলাম। তো প্লেটগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, চাউমিনটা ইয়ামি হয়েছে। তারপর দেখো আমি থালাটা নিয়ে নিলাম এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো মাকে সার্ভ করে দিলাম। মাকে দেওয়ার পরে নিজের জন্যও কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর চাউমিন দিয়ে সন্ধ্যেবেলা টিফিনটা কিন্তু সেরে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। তারপর দেখো খেতে বসে পড়েছি অলরেডি, কেমন হয়েছে টেস্ট করে দেখলাম। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু রেখেছিলাম, ও এসে কিন্তু খেয়ে বললো দারুণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।